আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আজকে যুক্ত আছে 2024-25 শিক্ষাবর্ষের একজন সফলতম শিক্ষার্থী, একজন চান্সপ্রাপ্ত শিক্ষার্থী। এবং তোমাকে আমি সবার প্রথমে অভিনন্দন জানাই এবং একই সাথে তোমার থেকে জানতে চাইবো তোমার পরিচয়, অর্থাৎ তোমার নাম, তুমি কোন কলেজে চান্স পেয়েছো এবং তোমার মেরিট পজিশন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার নাম নীলিমা বেগম। আর আমি সিলেট নার্সিং কলেজে চান্স পাইছি মিডওয়াইফারি থেকে। তো আমার টেস্ট স্কোর ছিল হচ্ছে 69। আর মেরিট পজিশন আসছে গিয়ে 883। আর মেরিট স্কোর হচ্ছে গিয়ে 114.4। বাহ, অসাধারণ। সো আমি হচ্ছে সবার প্রথমেই তোমার থেকে জানতে চাইবো যে তোমার এই যে এত অসাধারণ একটি রেজাল্ট বা হচ্ছে এত ভালো একটা ফলাফল, এর পেছনের তোমার আসলে সংগ্রামের গল্প বা তোমার পরিশ্রমের গল্প। কারণ আমরা সবসময় বলে রাখছি যে আমাদের আসলে পরিশ্রম কিন্তু আমাদের হচ্ছে আসল সফলতার মূল বলতে পারি পাথেয়। সো তোমার থেকে একটু জানতে চাইবো তোমার সংগ্রাম বা তুমি আসলে ঠিক কিভাবে এত দূর এসে পৌঁছালা, অর্থাৎ তোমার পরিশ্রমের গল্প শুনতে চাচ্ছি। আসলে ভাইয়া আমি আমার এইচএসসি দিয়েছি 2023-এ। তো 2023-এ এইচএসসি দেওয়ার পর আমি জিএসটির জন্য প্রিপারেশন, প্রথমে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তারপর যখন আমার এইচএসসি রেজাল্টটা আসছে তখন এসএসসি রেজাল্টটা মানে খুবই বাজে। 4.0208 ছিল। তো এইভাবে এইটা দিয়ে তো আর মেডিকেল হয় না। তারপর যে মেডিকেলের জন্য আমি কোচিং করছিলাম ওইটা বাদ দিয়ে দিছি। তারপর আমি শহরে ছিলাম সিলেটে। তারপর আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই। ওখান থেকে মানে মনে এত মন জোর পাইতাম না যে জিএসটির জন্য কিভাবে সময় এক্সাম দিয়ে চান্স হয় নাই। তারপর যে তোমার তো চান্স হয় নাই, পরে ন্যাশনালে অ্যাপ্লাই করছি আমাদের এখানকার একটা কলেজে। তো আমি চাচ্ছিলাম যে সায়েন্সের যদি কোনো সাবজেক্ট আসে, যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স এরকম। তো আমার এই পয়েন্টে আসলে সায়েন্স থেকে কোনো সাবজেক্টে আসে নাই। আর যে কলেজে চাইছিলাম যে এই কলেজে যদি একটা মানে কোনো সাবজেক্টে হয়ে যায় তাহলে ভালো হয়, এইটাতে হয় নাই। তারপর একটা মহিলা কলেজ আছে, ওইটাতে আমার বাংলাতে বাংলা সাবজেক্ট আসে অনার্সে। তো কিছু করার নাই, আমি ভর্তি হয়ে যাই, ভর্তি হয়ে যে বাড়িতে চলে যাই ওইখানে। তারপর আবার সময়টা আসে যে আমি মনে মনে ভাবতেছি যে কি করব, আবার কি এডমিশনের প্রিপারেশন নিবো, আবার কি জিএসটি তে এক্সাম দিব। তারপর যে অনেক দিন পড়া হয় নাই। তো ভাবতেছি তাইলে আমার ফ্রেন্ড একটা তখন নার্সিং এ, ও প্রাইভেটে ভর্তি হয়ে যায়। তো ও বলছে যে তুই যদি একটু মানে ট্রাই করিস তাহলে তো সরকারি নার্সিং এ হয়ে যাবে হয়তো। তারপর আচ্ছা আমি দেখি, আমি আমার বাবা মার সাথে কথা বললাম, ওনারা বলতেছে আচ্ছা দেখো তোমার যদি পারো তাইলে। তারপর আমি তখন তো আমার আব্বু আম্মু বলছেন যে যা করার বাড়িতে থেকে মানে করতে। তখন তো টাকা পয়সার প্রবলেম, এখানে এসে সিলেট থাকা খাওয়া তারপর কোচিং এ ভর্তি হওয়া, এর জন্য তখন আমি ভাবতেছিলাম যে যাক ইউটিউবে আমি কোনো ফ্রি ট্রি ক্লাস যদি থাকে তাহলে ওগুলা দেখে দেখে আমি আমার নিজ থেকে প্রিপারেশন নেবো। তারপর ইউটিউবে যাই, নার্সিং এর বিভিন্ন নার্সিং রিলেটেড বিভিন্ন ভিডিও দেখি। তারপর হঠাৎ আপনাদের তামিম ভাইয়ের একটা ভিডিও আমার সামনে চলে আসে। উনি যে গত বছর যে ফার্স্ট হয়েছে ওনাকে নিয়ে একটা ইন্টারভিউ হইতেছিল ওইটা। তারপর ওইটা আমি দেখে আপনাদের কমেন্ট থেকে আপনাদের নাম্বার ম্যানেজ করে আমি আপনাদেরকে ফোন দিই। তারপর ওখান থেকে আসলে আমার ভর্তি হওয়া। একজন আপু অ্যাডভাইসার আপু আমাকে ভালো থেকে সবকিছু ভালোভাবে বুঝাই দিয়েছেন। তারপর আমি আপনাদের ফার্স্ট টাইমার কোর্সে ভর্তি হই, প্রথম থেকেই ছিলাম। প্রায় 7-8 মাসের মতন আপনাদের সাথে ছিলাম। তারপর তো পড়াশোনা করছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আমি প্রায় সময় অসুস্থ থাকতাম ভাই। আমার আমার এলার্জি প্রবলেম, নাকের প্রবলেম, সবকিছু নিয়ে আমার মোটামুটি সবসময় কন্টিনিউ লেখাপড়া করতে পারি না। বাট ওই রমজান মাসটা সব প্রচুর লেখাপড়া করছি। অনেক গ্যাপ ছিল আমার পড়ার মধ্যে, ওই সবগুলা কভার করছি। দেন পরীক্ষার সময় এসে আলহামদুলিল্লাহ আজকে একটা পজিশন চলে আসছে আমার সরকারিতে। বাহ, আলহামদুলিল্লাহ। মানে এতক্ষণ ধরে তুমি যে গল্প বা হচ্ছে তোমার একটা বলতে পারি যে লম্বা প্রসিডিওরের কথা বললে, তার পরিসমাপ্তি হয়েছে একটা চান্সের মাধ্যমে। আচ্ছা, আমাকে একটু বলো যে তোমার এই এত সুন্দর যাত্রার আসলে মূল অনুপ্রেরণাকে, ধরো তোমার বাবা বা বা মা বা হচ্ছে অন্য কোনো শিক্ষক, এভাবে তোমার মানে মূল অনুপ্রেরণাকে। মূল অনুপ্রেরণা বলতে আমার বাবা মার দিকে যখন আমি তাকাই তখন আমার ভিতরে যে আসে না আমার আমার কিছু একটা করতে হবে। তারপর আমি ফ্যামিলির বড় এটা ভাবলে আমার ভিতর থেকে একটা শক্তি আসে যে না, যে আমার যে কোনো ভাবে আমার সরকারিতে একটা সিট আমার দখল করতে হবে। এটাই আসলে আমার মূল অনুপ্রেরণা।
বাহ, শুনে আসলে খুব ভালো লাগলো। আচ্ছা, তো এখন তোমাকে একটু জানতে চাইবো যে তোমার জুনিয়র যারা আছে, অর্থাৎ পরবর্তী ব্যাচ যারা আছে, তাদের উদ্দেশ্যে তোমার আসলে কোনো বিশেষ উপদেশ থাকলে আমাদের সাথে একটু শেয়ার করবে। উপদেশ আপনাদের যে কন্টিনিউ ক্লাসের পর ওরা যদি সব সময় প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করে ওই এক্সাম আছে না এক্সামটা দেয়, আর যদি কোনো কারণে পড়ার মধ্যে গ্যাপ পড়ে যায় তাহলে যে এক্সাম প্র্যাকটিস যে সময় আবার করবে, ওই যে টপিক এক্সাম হয়েছে ওই টপিক গুলা আগে বই থেকে যদি ভালোভাবে পড়ে এক্সাম দেয়, তাহলে আর সব সময় আপনাদের অ্যাডভাইসার ভাইয়া আপুদের পরামর্শ অনুযায়ী ওনারা যদি পড়েন, তারপর সবগুলা ক্লাস করেন, এক্সাম দেন, মডেল টেস্ট এক্সাম, সবগুলো এক্সাম, মেইন হচ্ছে গিয়ে সবগুলো এক্সামে ওনারা অ্যাটেন্ড করেন, তাহলে আশা করা যায় যে ভালো একটা রেজাল্টের। বাহ, শুনে খুব ভালো লাগলো। তুমি আমাকে একটু কষ্ট করে জানাবা, তুমি তো হচ্ছে সম্পূর্ণ প্রস্তুতি আমাদের বিব্রেনের অ্যাপেই নিয়েছো, রাইট? আমাদের তো অন্য জি। কোথাও যেতে হয়নি। সো জি না আমাকে ভাই। একটু বলবা যে অ্যাপের কোন ফিচারটা তোমার সব থেকে বেশি পছন্দের ছিল, বা কোন ফিচারটার কারণে তোমাকে মানে সময় অনেক বেঁচেছে বা তুমি পছন্দনীয় ছিল। আমার সব থেকে পছন্দনীয় ছিল, আমার পড়ার মধ্যে তো অনেক গ্যাপ ছিল, মাঝখানে আমি প্রায় 2 মাসের মতো না আমি পড়া থেকে বিচ্ছিন্ন ছিলাম, তখন আমি একটু অসুস্থ ছিলাম। তারপর যে আপনাদের একটা ব্যাচ লঞ্চ করছিলেন না, যে এক্সাম ব্যাচ, ওইটাতে আমি ছিলাম, তারপর আগের যে পড়াগুলো আমার গ্যাপ গেছে, মানে আপনাদের ক্লাস কিছুটা আমার করা হয়নি আমার অসুস্থতার কারণে। তারপর ওই এক্সাম গুলা যখন আমি দিতাম, তো এক্সামের যেই যেই টপিকে এক্সাম হইতো ওইটা আগে দেখে আমি তারপর গিয়ে আগে বই পড়ে আর কিছু প্র্যাকটিস করে যে এক্সাম দিতাম, ওইটাই গিয়ে আমার সব থেকে বেশি আমার মানে হেল্প হয়েছে, যে আমার আগের যে পড়াগুলো ছিল ওগুলো আমি কভার করে ফেলতে পারছি ওই এক্সাম বেচের কারণে। এটা আমার সব থেকে ভালো লাগছে, মানে এটা আমার সব থেকে বেশি উপকার আসছে। বাহ, বেশ ভালো লাগলো। তো আমাকে একটু বলতে পারবা যে তোমার আসলে আমাদের যে ডাউট সলভ ফিচারটা আছে এটা কেমন লেগেছিল, বা এটা তুমি কতটা ইফেক্টিভলি কাজে লাগাতে পেরেছো? ওইটা আসলে আমি অন্যদের দেখছি যে অন্যরা ডাউট সলভে বিভিন্ন কোয়েশ্চেন করতেছে, আপনার আনসার দিচ্ছে না, আমি আসলে ওইটা ইউজ করি নাই কখনো। কেন, বাট ভয় পেতে নাকি হচ্ছে এমনিতেই যে আমার কোনো ডাউট নেই? ডাউট আছে যে আমি আপনাদের যে ডিসকাশন গ্রুপ আছে না, ওইটাতে যখন আমার কোনো ডাউট মনে মনে নিয়ে ওই ডিসকাশন গ্রুপে ঢুকতাম, দেখা যাচ্ছে যে সেম ডাউট ওরাও কোয়েশ্চেন করছে, দেন ওখানে দেখে আমি বুঝে দিতাম একজন আরেকজনকে সলভ করে দিচ্ছে প্রবলেম, তো ওইটা দেখে আমার হয়ে যেত। আচ্ছা, মানে হচ্ছে ডিসকাশন গ্রুপ থাকার কারণে অন্যদের প্রবলেম গুলো তোমার প্রবলেমের সাথে মিলে গিয়ে আসলে আলটিমেটলি সলভ হয়েছে। তো জি। তার মানে আমাদের দুইটা অপশন খোলা আছে যেটা তুমি ইউজ করো। বাহ, শুনে খুব জি। ভালো লাগলো। এখন সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই সমগ্র মানে যাত্রায় তোমাকে আসলে বিব্রেইনার কতটা হেল্প করেছে, সংক্ষেপে বলবা, জাস্ট হচ্ছে আমরা জানার জন্য তোমাকে জিজ্ঞেস করলাম। ব্রিভেইনার তো সব, মানে আমার সমগ্র যাত্রাটাই তো ব্রিভেইনারের সাথে, আমার যে শুরু থেকে শেষ পর্যন্ত ব্রিভেইনার ছাড়া তো অন্য কিছুই আমার আসলে নার্সিং এ কোনো হেল্পে আসে নাই, আমি তার কারোর কাছ থেকে কোনো হেল্পে নেই নাই, আমার তো কোনো আশেপাশে কেউই ছিল না যে আমাকে হেল্প করার মতন, সব মানে আমার টোটাল সাকসেসের পিছনে ব্রিভেইনার। বাহ, একদম সংক্ষিপ্ত কথায় সম্পূর্ণ ক্রেডিট আমাদের দিয়ে দিলে, বাট আলটিমেটলি ক্রেডিট কিন্তু তোমার, কারণ হচ্ছে তুমি প্রায়শই অসুস্থ থাকার পরেও একদম কন্টিনিউ এই যে 8 মাস বা 9 মাস কন্টিনিউ করেছো, এটারই একটা পরিশ্রমের ফল কিন্তু তুমি হচ্ছে আজকে পেয়েছো, এবং এ কারণে কিন্তু ইন্টারভিউ এই মঞ্চে তুমি হচ্ছে আজকে বসে বসে ইন্টারভিউ দিচ্ছ। তোমাকে অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক তোমার জন্য দোয়া রইলো, যেন হচ্ছে যেহেতু বেশ মানে বলতে পারি কঠিন পড়াশোনার দিকে তুমি হচ্ছে নিজেকে অগ্রসর করতেছো, এর মধ্যেও যেন তুমি মানে নিজে অসুস্থ থাকলেও তুমি কিন্তু এখন হচ্ছে অন্যকে সেবা করার জন্য, অন্যের সুস্থতার জন্য হচ্ছে এখন কাজে লেগে পড়বা। তো আশা করি তুমিও সুস্থ থাকো, তোমার রোগীরাও সুস্থ থাকো, এই দোয়া এবং প্রত্যাশা রেখে, এবং তোমার পরিবারের প্রতি সালাম, এবং একই সাথে হচ্ছে তাদের আরো একবার অভিনন্দন জানিয়ে হচ্ছে আজকে আমাদের এই সংক্ষিপ্ত ইন্টারভিউটুকু কমপ্লিট করলাম। আশা করি তোমার সাথে আবার দেখা হবে, হসপিটালে না, হয়তো বা অন্য কোনো কাজে বা হচ্ছে অন্য কোনো প্রয়োজনে। ঠিক আছে, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এবং শেষে যদি কিছু বলতে চাও অবশ্যই আমাকে জানিয়ে দাও। না ভাইয়া, ঠিক আছে, থ্যাংক আচ্ছা, ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।